শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বাইরে বৃষ্টি পড়ছে, আশা করি আওয়াজ তো পাচ্ছই। আর অনেক দিন থেকে মুড়ি মাখা খাওয়া হয় না, সেটাও আবার মনে পড়েছে আমার এক ভিউয়ার্সের কমেন্ট পড়ে। বলছে, দিদি তুমি তো অনেক দিন থেকে মুড়ি মাখো না। তো আমি ভাবলাম ঠিকই তো, অনেক দিন থেকে তো মুড়ি মাখা খাওয়া হয় না, শুধু বিস্কিট আর চা খাওয়া হয়। তাই ভাবলাম চলো, বাড়িতে মুড়িও ছিল, চানাচুর ছিল, সব কিছুই ছিল। ওই হয়তো অলসের জন্য খাওয়া হয় না। একটু মুড়ি, একটু তেল, একটু কাঁচা পেঁয়াজ, একটু কালো জিরে আর একটুখানি চানাচুর নিয়ে মুড়িটা সুন্দর করে মাখছি। আজকে এইটা ভেবে যে আজকে চা দিয়ে মুড়ি খাবো। তো চলো, মুড়িটা আমার মাখা হয়ে গেছে। আর আসলে বাটিটাতে আমি মাখতে পারছিলাম না, তাই একটা বড় বাটিতে মুড়িটাকে ট্রান্সফার করে দিই। তো চলো, এবারে মুড়ি মাখাটা একদম সুবিধা হচ্ছে। মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। তবে মুড়ি মাখাটা না শীতের দিনে ভীষণ ভালো লাগে। কেন বলো তো? ধনে পাতাটা থাকে, সেই ধনে পাতা দিয়ে মুড়ি মাখলে না আরও দারুণ লাগে। মুড়িটাও অনেক জুত করে মাখা যায়, তবে চা দিয়ে খাবো তো অত জুত না হলেও চলবে, নর্মালভাবেই মেখে নিলাম। তাহলে চলো এখন বাবাকে গিয়ে চা দিয়ে আসি। একটু কম পড়ে গেছে চাটা, তাই মাপামাপি করে নিয়ে নিলাম। কি? শুভ সকাল। শুভ সকালই বলছি। এই যে বাবার জন্য দুধ মুড়ি, কাকিমাও দুধ মুড়ি খেয়ে নিয়েছে। আমরা তো একবার করে চা মুড়ি খেলামই, আবার করে যে দুধ মুড়ি। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডাল। এখন আজকে না খুব হালকা পাতলা রান্না হবে, একদম হালকার মধ্যে রান্না হবে। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি, একটুখানি কাঁঠালের বীজ ভাজবো, একটু ঢেঁকি শাক ভাজবো, একটু ডিমের অমলেট করবো, ব্যাস এই হচ্ছে আজকের রান্না। তো চলো, বাবাকে এখন দুধ মুড়ি দিচ্ছি। এগুলো কি গরুর দুধ? গরুর দুধ ভালো। দুধ কি তুমি ওই যে ওদের থেকে রাখো? একদম ভালো, অনেক জাল দেওয়া। এখানে আবার বাবা এই যে দুধ নিয়ে আসলো 1 কেজির মতন। দেখ তো বাইকটা কোথায় মাটি উঠছে। কেন ঘর না আসলো, বাইরে আসলো শুধু মুছ একটা দাদা, ওই ওই কাপড় দিয়ে মুছে দিবা। এই যে হ্যাঁ, এটাও আমি মুছে দেই। দাঁড়া, ওই যে লেখা নেই আর মুছো, সুন্দর করে ব্যাগটা মুছো। আচ্ছা, তিন কি দিয়ে অ্যাডভাস্টার, ওই যে পুরানো অ্যাডভাস্টার গুলো আছে না, ওটাই দিবে। পুরো সম্পূর্ণ হবে না তো? কতটুক হয় এখন দেখ। তিনটা তো তিন অল্প আনতে হবে বোধহয়। হচ্ছে চাবির রিংটা দেখো তো তোমার। যেদিকে উনুনটা থাকবে, হ্যাঁ, ওদিকে অ্যাডভাস্টার দিয়ে দাও। আর এদিকে কয়টা ওই তিন কি এটা লম্বা টিন আছে, ওই এমন করে দেখো, জোড়া লাগে দিয়ে দে। চাবিটা ধরো, চাবিটা ধরতে হয়, চাবিটা ধরে রিংটা দেখো। বাইকের চাবির রিং এই মাত্র বইটই পড়ে। কি রোদ উঠেছে বাবা, এই রোদটাই তো চাই, এই রোদটাই তো চাই। ইস, তাহলে কাপড় শুকাবে। চলো, বাইকগুলো বাইকটা মুছে দিচ্ছে। আমার জুতাই ঝুলে গেছে, চলে গেছে। আচ্ছা বন্ধুরা, ভাবো তো, তোমার একটা ছেলের সাথে বা পুরুষের সাথে অনেক বছর ধরে তোমার রিলেশন, তুমি তাকে খুব ভালোবেসে তারপরে বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছো অনেক আশা নিয়ে যে তার সাথে সংসার করবে। কটা বছর যেতে না যেতেই যখন বাচ্চা কাচ্চা হয়, তারপরে কি আর নিজের বউকে ভালো লাগে না? নাকি অন্যের বউ বলো, অন্যের বোন বলো, বা অন্যের দিদি বলো, যাই বলো না কেন, অন্যের মেয়ের প্রতি আগ্রহটা বেড়ে যায়। এইসব জিনিস চোখের সামনে অনেক ঘটেছে, আর আজকে আবারও একটা ঘটেছে। আমি যেটা না তোমাদের বলতে পারছি, আমি অবশ্যই ভিডিও লাস্টে সবটা খুলে বলবো তোমাদেরকে। লাস্ট অব দি ভিডিওটা দেখো, বুঝতে পারবে আমি কাদের কথা বলছি বা কারই কথা বলছি। একটা মেয়ে অনেক কতটা আশা করে এই শ্বশুরবাড়িতে আসে বলো তো। আজকে সে যদি জানতে পারে তার স্বামী একটা মেয়ের সাথে
কিছু করার চেষ্টা করছে, কেমন লাগবে বলো? মানে যা ভাবাই যায় না। তো চলো ভিডিওটা পুরোটা লাস্ট অবধি দেখো, আজকের পুরো ভিডিওটা এই ব্যাপারটা নিয়েই। তো আমি ওইখানে অর্ধেক রান্না বসিয়ে মানে শাকটাকে বসিয়ে চলে আসলাম এখানে ব্লাউজ গোছাতে। আসলে লাইফ টাইপ হলে ওই কখন ব্লাউজ টেনে, অনেক দিন থেকেই পরছি, ব্লাউজগুলো অগোছালো হয়ে আছে, সেই কবে গুছিয়েছিলাম, তো ব্লাউজগুলো পুরো অগোছালো হয়ে আছে। তো ভাবলাম চলো ব্লাউজগুলো সুন্দর করে পাই করে ভাঁজ করে নিই, তাহলে আমারই নিতে সুবিধে হবে। আর আমার মায়ের এখানেও কতগুলো ব্লাউজ আছে, তো এগুলো তো পুরনো ব্লাউজ, তো এগুলো দিয়েই আমি কিন্তু আমার লাইফটাকে চালিয়ে নিই, হয়ে যায়। বেশ কয়েক রকমের ব্লাউজ আছে, আমার লাইফ হয়ে যায়। চলো এবারে পুরো ব্লাউজটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আসছি। এই দেখো কত সুন্দর করে আমি ব্লাউজগুলো গুছিয়ে নিয়েছি, একদম পাই টু পাই করে গুছিয়ে নিয়ে। আর ওই প্লাস্টিকের যে দেখছি ওটার মধ্যে কিছু সুতির ব্লাউজ আছে, সেটাকে ঢুকিয়ে রেখেছি। তো চলো সবগুলো ব্লাউজ আমি আবার আলমারির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আলমারিটা অনেকটা অগোছালো হয়েছে, তো পুরোটা এখন করতে নিলে না অনেকটা সময় লাগবে। তো মেয়েদের একটা দেখবে কাজ, রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করাটা কিন্তু করতে হয়, না হলে সময় পাওয়া যায় না। তার মধ্যে আমাদের মতো লোকের তো আরও সময় হয় না। রান্না শেষ মানে আমাকে অন্য কাজ আছে, এডিটিং থাকে, কত রকমের শ্যুট থাকে, তো মনেই থাকে না। তো সেই জন্য আমি রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি। তো চলো এই একটা জামা, এই জামাটা খুব সফট জামাটা, তো বুনু বলেছিল নেবে, তা আমি বলি দাঁড়া বুনু, আমি পুনের থেকে এসে তারপরে তোকে দিয়ে দেবো। বুনুর এটা ভীষণ ভালো লেগেছে, তো আমি পুনের থেকে এসে ওকে দিয়ে দেবো। দেখো আমার জিনিস মানেই ওর জিনিস, ওর জিনিস মানেই আমার জিনিস, তাই না বলো? তো চলো এবারে হচ্ছে আমার কাঁঠাল বিচি ভেজে নিয়েছে, আজকে বললাম একটু হালকা পাতলা রান্নাবান্না হবে। কাঁঠাল বিচি ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে ডিম, যেটা বাবা দিল, তো বললো ডিমের অমলেট করো, তো আমি ডিমের অমলেট করলাম। আর ডিমগুলো এত ছোট, মানে আমি আরও 2-3টে দিতে লাগতো, সবার পাকে না একটু একটু হয়ে গেছে। তো বাবা বললো আমি দিয়েছি সম্পূর্ণ সবগুলো করার জন্য, তা আমি ভাবলাম 4টা রেখে দিলে আবার কালকে হয়তো হয়ে যাবে, তো এই ভেবে আমি আবার রেখে দিয়েছি। তো চলো এবার ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়ে পেঁয়াজ লবণ দিয়ে দিলাম। তো এবার হচ্ছে কাঁঠাল বীজগুলো দিয়ে দেবো, কাঁঠাল বীজগুলো নামিয়ে নেব। কি বলি আজকের মাথার ঠিক নেই ভিডিওতে, আজকে সত্যি ভিডিও করতে নিয়ে আমার নিজেরও রাগ উঠছিল, ওই একটাই কারণে। বেশ কয়েকদিন থেকেই মাথাটা গরম, তো আজকে যাই হোক ব্রাস্ট করেই দিলাম, না হলে মনটা শান্তি লাগছিল না। তো চলো এবারে কড়াইটা একটু হালকা গরম হয়ে গেছে, আর কড়াইটা একটু লেগেও গেছে, ওই কাঁঠালের বীজ ভাজলাম তো সেই জন্য। তো এবার দেখো ডিমটা অর্ধেক করে দুবারে ভাজলে আমি দুটো করে 4টে করতে পারতাম, আমার 4 পিস করতে হবে। আর আয়ুষের জন্য পোস্ট করবো, আয়ুষ পেঁয়াজ দিয়ে খায় না, আমি একবারে দিয়ে দিয়েছি, দিয়ে হয়ে গেল গন্ডগোল, আর তো তুলতে পারছি না, ভেঙে গেছে। তারপরে ভাবলাম তেল কম হয়েছে বোধহয়, তারপরে নতুন একটা বোতল খুলে আমি তেলটা দিয়ে দেবো কড়াইতে। তো কড়াইতে তেল দেওয়ার পর তারপরে যাই হোক ভালো করে উঠবে। আর ডিমের সাইজগুলো এতটাই ছোট হয়ে পড়ে, আমি যদি দুবারে দিতাম তাহলে বড় বড় হতো, আমার মাথাতেই নেই কী যে করছি বুঝতে পারছি না। ওই দেখো একটা আগুনের সামনে একটা বল্লা, তোমরা কি বলো জানি না, বল্লা এসে মরে আছে। তো চলো ডিমটা এবার তেল দেওয়ার পর দেখো উঠে আসলো, এবারে যখন 4 ভাগ করতে যাব একদম একটু একটু করে পড়বে। যখন পাতে আমি ওদের খাবার পাতে আর কি ডিমটা দেবো, তখন ওরা বলবে, মানে আয়ুষের পাপা বিশেষ করে বলবে যে বাপরে ডিমের এত মঙ্গা মানে হচ্ছে অভাব তো বলে ডিমের এত মঙ্গা পড়েছে আজকে। বাবা বললো আমি তো দিয়েছি অনেকগুলো, তো আমি বললাম যে না বাবা তুমি তো দিয়েছো, আমি করেছি 4টা, আমি ভেবেছি অনেকগুলো হবে, মাথায় ছিল না আর কি। চলো এবার গরম গরম ভাত সবাইকে বেড়ে দেবো। সবার স্নান হয়ে গেছে, বাবাও স্নান করে নিয়েছে, না আয়ুষের বাবা স্নান করেনি, ও একটু বেলা করেই স্নান করে, ওই রাতের বেলার দিকে কাজ টাজ থাকে তো। আর কাজ না থাকলেও ওর যদি বুকিং টুকিং বা অন্য কাজ না থাকে ওই বিছানায় শুয়ে থাকবে, মোবাইলে কি দেখবে, কন্টেন্ট দেখে আমাকে বলবে। তো এইসব কাজ করতে করতে সন্ধেবেলা করবে স্নান, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবারে হচ্ছে আমরা এই সবাই মিলে এখন ভাত খেয়ে নেবো সপরিবারে। আয়ুষের ডিমের পোস্ট দিয়ে দিলাম, আর ডিমের সাইজগুলো দেখেছো কি একটুখানি হয়েছে। তো চলো বাবা এখানে এসে ওয়াইফাই চালাতে নেই, ওয়াইফাই পায় না আসলে, আয়ুষের বাবা ওয়াইফাইয়ের নেট মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছিল, যার জন্য আমিও জানি না, তো এখানে এসে ওই আবার কানেক্ট করে আর কি। যাই হোক চলো কি বলছি কি থেকে, চলো সবাই মিলে এখন ভাত খেয়ে নেব। আর আজকের খাওয়াটা না খুব ভালো লেগেছিলো জানো, যেমন গরম পড়েছে তার মধ্যে পাতলা ডাল লেবুর সাথে ডিমের অমলেট, অনেক দিন পর এরকম খাবার খাচ্ছি। এই যে আয়ুষ এখনই আসবে, আয়ুষেরটাও বেড়েছি, সবাই একসাথেই খেয়ে নেবো আর কি। তো চলো ওইদিকে খাওয়া দাওয়ার পর এবারে হচ্ছে ফ্রিজটাকে একটু গোছাতে আসলাম।
মানে ফ্রিজের মধ্যে কিছু সবজি, কাকিমা কী করে সবজি ফ্রিজে রাখে না, সব বাইরে রেখে দেয়। আর বাইরে রাখলে না বাইরেটা এত অগোছালো লাগে দেখতে, খুব বাজে লাগে দেখতে। তো সেই জন্য আমি আলু পেঁয়াজ সব ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। অনেকে বলো পেঁয়াজ ফ্রিজে রাখলে গন্ধ করে, না একদমই গন্ধ করে না, পেঁয়াজটা খুব ভালো থাকে। আর জানি না হয়তো তোমাদের করে, কিন্তু আমার করে না আর কি। এবারে চলো যে গালামাল খরচাগুলো কালকে এনেছিলাম সেই গালামাল খরচাগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি হাতের কাছে। আর ভেতরে রাখলে কি হয়, খুঁজে পাওয়া যায় না। তো সুন্দর করে এবারে আমি হাতের কাছে এরকম করে গুছিয়ে রাখছি। তারপরে কি মনে হলো, দুধে এতগুলো সর পড়েছে, একটু কেচে নিই, এটা মনে হলো। কারণ দুধের সর আমি খুব পছন্দ করি, আর বাড়িতে কেউ আয়ুষও সেরকম একটা পছন্দ করে না, আয়ুষের পাপাও খুব একটা খায় না। তো আমি এরকম করে কেচে কুচে, দুধ খাই না খাই দুধের সর আমি খেয়ে নিই। যাই হোক, দুধের সর খেতে খেতে এদিকে একটুখানি বসতে বসতে ও বাবা পুরো বৃষ্টি আসছে। চলো এবারে গিয়ে কাপড়গুলো নিয়ে আসি। আর আকাশটা দেখতে পাচ্ছ কী পরিমাণ অন্ধকার হয়ে গেছে। এই শুকনো কাপড় এখন যদি না নিই, মানে এখনই দেখবে রোদ, একটু আগে পুরো মানে পুরো রোদ ছিল, আর এখনই দেখবে পুরো মুষলধারে বৃষ্টি আমাদের এখানে পড়ছে, মানে যা বলা যায় না। তো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো নিয়ে এবারে বাড়ি যাই। বাড়ি গিয়ে এবার হচ্ছে স্নান করব, তারপরে আরও কিছু কাজ আছে। এইমাত্র স্নান টান করে আসলাম, যে গরম পড়েছে। তো এখন নেব হচ্ছে বুকিং। আমাদের হচ্ছে ভিডিও কলেও বুকিং হয়, তোমরা যদি চাও অবশ্যই ভিডিও কলে বুকিং করতে পারো। অনেকেই লাইভ হয়তো দেখতে পারে না বা লাইভে স্ক্রিনশট নিতে পারে না, তো তাদের জন্য ভিডিও কলে বুকিং আমাদের অ্যাভেলেবেল আছে। তো এই ধরো দুপুরবেলা করে আমরা ভিডিও কলের বুকিংটা নিই। তো চলো আমি ওইটা একটা শর্টস করে ভিডিওটা এডিট করে এইমাত্র বসেছিলাম। তো আয়ুষের বাবা বললো, তো এইমাত্র আমরা শর্টস করে ও এডিট করে একটু বসলাম, তো বললো যে চলো আগে বুকিংটা করে নিই। চলো, মোটামুটি আয়ুষ টিউশনে চলে গেছে খাওয়া দাওয়ার পর। না ওইদিকে বুকিং টুকিং সেরে চলে আসলাম এখানে। এই দেখো বাবার নেওয়া 1 কেজি দুধ, আর এটা হচ্ছে এখন চা করছি। এসেছে মা, ডোনা ডোনা তো চলে যাবে পরশুদিন, আমার যা এসেছে, তো সবার জন্য একটু চা করছি। আর এখানে যে দুধটা আমি একটু জাল করে নিচ্ছি, অনেকগুলো দুধ তো সেই জন্য। শর্টকাট রে শর্টকাট। চলো বন্ধুরা, কি সুন্দর গরুর দুধের চায়, একটা সুন্দর একটা হালকা সর পড়ে না, দারুণ লাগে। আর এই যে এই বিস্কিটটা এখন আমরা খুলবো। চলো, এটা কি বিস্কিট? এটা মেরি বিস্কিট, কিন্তু এর টেস্ট আলাদা। মা চারকোনা যে এটার টেস্টটা আলাদা। এটা রাতের বেলায় পড়ছে মুষলধারে বৃষ্টি। আশা করছি ঘুমটা আজকে বেশ ভালোই হবে। হ্যাঁ, তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো, তাহলে পুরো কথা কি বলতে চাচ্ছি তোমাদের সাজেশন অবশ্যই আমার দরকার। তো চলো বৃষ্টি পড়ুক, এখন রাতের খাবার টাবার খেয়ে শুয়ে পড়বো। আর তার মধ্যে একটা ঘরে জানো তো ব্যাঙ ঢুকেছে, এই দেখো একদম এক আঙ্গুল থেকে, মানে একদম নখের সাইজের একটা ব্যাঙ, এত ছোট্ট মানে কি বলবো। তো বন্ধুরা, ব্লগটা তো শেষই করে দিয়েছিলাম। একটা কথা বলবো কি বলবো না ভাবছিলাম, তোমাদের সামনে শেয়ার করবো কি করবো না ভাবছিলাম আর কি। খুব খারাপ লাগছে একটা ব্যাপার শেয়ার করতে, বলতেও খারাপ লাগছে যে আমি আমার এক ক্লোজ, কি বলবো, তার সাথে আমার খুব ভালো রিলেশন। তার হাজব্যান্ড একজনের সাথে জড়িয়ে গেছে, বা বলতে পারো আমি কিছু প্রমাণ পেয়েছি, বা বলতে পারো আমি সচক্ষে কিছু দেখেছি, বা বলতে পারো মোদ্দা কথা হচ্ছে আমি এরকম একটা কিছু দেখেছি বা এরকম একটা কিছু প্রমাণ পেয়েছি যে সে অন্য কারোর সাথে রিলেশন করার চেষ্টা করছে, বা এরকম সামথিং কিছু। এখন আমি এমন একটা জায়গায় বসে আছি, আমার বেশ কয়েকদিন থেকে এই ব্যাপারটা এত ঘাবড়াচ্ছে, মন মানসিকতা খুব খারাপ কয়েকদিন থেকে। তবুও আমি ভাবলাম যে না, এর সাজেশন আমি তোমাদের কাছেই পাবো যে অ্যাকচুয়ালি আমার কি করা উচিত। ভেবো না প্লিজ এটা কেউ নাটক। আমি তো না, আমার এপি ব্লগ চ্যানেলে নাটক বলে কিছু হয় না, ঠিক আছে? নাটক বলে সেরকম কিছু নেই, যা হবে সব রিয়েল। আর যদি কোনোদিন নাটক হয় সেটা আমি প্র্যাঙ্ক বলে দেবো যে এটা প্র্যাঙ্ক হচ্ছে। তো যাই হোক, আমি কি করে ওকে কি বলবো, বলাটা উচিত আমার যে এরকম তোর হাজব্যান্ড, আমি কিছু দেখেছি তোর হাজব্যান্ডের অন্য কারোর সাথে, যে যাই বলো না কেন, আমি মোদ্দা কথা এমন কিছু দেখেছি যেটা আমার ভীষণই খারাপ লেগেছে, যেটা কিনা বলতে পারো এক প্রকারের পরকীয়া।
হ্যাঁ, পরকীয়ার দিকে এগিয়ে যাওয়া। তো আমি এমন কিছু দেখেছি যে আমি না পারছি ওকে বলতে, যে ও বললে তো কষ্ট পাবে। একেতেই ওদের নানান প্রবলেম যাচ্ছে, ওদের অনেক সমস্যা ওদের জীবনে। আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমি কি ওদেরকে বলবো, ওকে বলবো, বা আমি কি তার হাজব্যান্ডকে গিয়ে আটকাবো, না তার হাজব্যান্ডকে গিয়ে বলবো? মানে আমার কি করা উচিত? আমি যদি এখনই বলি না, একটা সংসার জাস্ট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু এটাও তো উচিত না, না যে একটা অন্যায় দেখে আমি চুপ থাকবো, যে আমি সেটা বলবো না। যে একটা মানুষ, দেখো, একটা মানুষের জীবনে অনেক রকম ঝড় আসে, তাকে শুধরাতেও হবে, শুধরানো দরকার। এমন না যে আমার একটা কথায় সংসার ছিন্ন বিচ্ছিন্ন করতে হবে। আমার কথা হচ্ছে, আমার একটা কথাতে তাকে যদি শুধরানো যায়, সে যে ভুল কাজটা করছে সেটাতে যদি বাধা দেওয়া যায়, ভুলটাকে যাতে মানে বেশি বাড়ানো না যায়, তার ব্যবস্থা আমার কি বলা উচিত না বলা উচিত না একটু কমেন্ট করে জানিও। আমি তাদের নাম নেব না, আমার ক্লোজ রিলেটিভ। আমার কি করা উচিত? আমার খুব খারাপ লাগছে যে আমার চোখের সামনে এত একটা বাজে জিনিস হচ্ছে, আমি বলতে পারছি না। সে আমার রিলেটিভ বলে, সে খুব ভেঙে পড়বে, এই হচ্ছে ব্যাপার। আমি নিজেও বুঝতে পারি। আমার হাজব্যান্ড বলছে বলো বলো, বলে দাও বলে দাও। আমি বলি দেখো, বলার তো সময় আছে, একটু ভেবে চিনতে বলি। দেখো, আমি চাইলে বলতেই পারতাম, ইউটিউবে বলার কোনো মানে হয় না। কিন্তু ইউটিউবে বলার একটা কারণ, তারা যদি আমার ভিডিও দেখে, তাহলে যে ভুল কাজটা করছে সে অবশ্যই বুঝবে যে প্রিয়া কার কথা বলছে। আমি তাকে বলছি, দেখ, আমি জানি সে আমাদের ভিডিও দেখে, আমি তাকে বলছি, দেখ, একটা মেয়ে অনেক কষ্ট করে বাইরের বাপের বাড়ির অনেক পুরনো স্মৃতি, মা বাবাকে ফেলে তোর কাছে এসেছে। তোর দায়িত্ব তোর বউকে কি করে তুই ভালো রাখবি। প্লিজ ওকে কষ্ট দিস না এইভাবে, ও ভীষণ কষ্ট পাবে কথাটা শুনলে। আমি চাইলেই গড়গড় করে বলে একটা সংসার মানে ভাঙতে তো দেবই না কোনো দিন, মানে একটা সংসারে অশান্তি টেনে আনতে পারি, কিন্তু আমি চাই না। শুধরে যা, শুধরে যা। বাধ্য করিস না আমাকে বলতে, ঠিক আছে? খুব খারাপ এই ব্যাপারটা, বাধ্য করিস না। তো আমি জানি না আমার কি করা উচিত। প্লিজ আমাকে একটু কমেন্টে লিখে বলো, কারণ তোমরা অনেক 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 জ্ঞান আছে তোমাদের মধ্যে, যারা আমার ভিউয়ার্স। আমরা তো এখন ধরতে গেলে আমরা বাচ্চা বয়সী আমাদের, কিন্তু আমাদের থেকে অনেক বড় বড় বয়স্করা আছে। তাদের যে জ্ঞানের কথাবার্তাগুলো আমাদের অনেক ভাবায়, অনেক কাজ করতে আমাদের থেমে দেয়। তো প্লিজ আমাকে একটু জানিও তোমরা আমার কি করা উচিত। যে আমি এমন একটা পর্যায়ে আছি, কেউ একটা খারাপ কাজ করছে, আমি আরও ভালো চেয়ে আমি সেটাকে বলতে পারছি না, নাকি আমার বলা উচিত যাতে করে সে ভুলটা বড়সড় আকার ধারণ না করে। আমার তো এক মন বলে বলা উচিত, আবার এক মনে আমি কি করে বলবো? সংসারটা যদি আমার এইটুকু কথাই ভেঙে যায়, সেটা আমি মানতে পারবো না, ব্যাস এইটুকু। তো যাই হোক, শুধরে যা, শুধরে যা বলছি, শুধরে যা। একটা মেয়ে অনেক আশা নিয়ে শ্বশুরবাড়িতে আসে স্বামীর সংসার করবে বলে। আমার মানে কথাগুলো বললে না গাটা কাঁপে, ছমছম করে উঠে ভয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই কামনা করে।